স্যারকে ধন্যবাদ আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যার এবং শিক্ষকবৃন্দ, আমার সহপাঠীবৃন্দ, আমার ছোট ভাই বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি মুনতাহা। এবছর মেডিকেল MBBS ভর্তি পরীক্ষা দিয়ে আমি নওগাঁ মেডিকেল কলেজে পড়াশোনার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের সাথে মেডিকেল অ্যাডমিশন নিয়ে কিছু কথা বলবো। তোমরা সবাই শুনতে আগ্রহী? জোরে বলো, আরো জোরে। জোরে না বলে চান্স পাবা না, জোরে বলো। ওকে, আচ্ছা, তোমাদেরকে ধন্যবাদ। মেডিকেল যে পরীক্ষাটা হয়, এটা হয় 200 মার্কের পরীক্ষা। তার মাঝে 100 মার্ক আমরা পাই এই যে SSC HSC-তে আমরা যে GPA পেয়েছি সেটার উপর ভিত্তি করে, আর 100 মার্ক হয় MCQ এর উপরে। GPA-টা কীভাবে? SSC-তে যেটা পেয়েছি তার সাথে 15 গুণ হবে, আর HSC-তে তোমরা যে GPA-টা পাবে সেটার সাথে 25 গুণ হবে। তারপরে এই দুইটাকে যোগ করা হবে, তারপরে সেটাকে 2-তে ভাগ করা হবে। আমি যদি আমারটা বলি, আমি SSC-তে GPA 5 পেয়েছি, এটাকে 15 দিয়ে গুণ করেছি, 5 গুণ 15 75। HSC-তেও GPA 5 পেয়েছি, 5 গুণ 25, 5 25-এ 125, 125 আর 75 যোগ করে 200, 200-কে 2-তে ভাগ করে 100, এভাবে আমি 100 পেয়েছি। তো আর মূল ভর্তি পরীক্ষা যেটা, সেটা 100 মার্কের MCQ পরীক্ষা, এটা 1 ঘন্টা হয়। এটা সবাইকেই দিতে হবে। যা আমাদের মেডিকেলে হলো 2 ধরনের পরীক্ষা হয়, একটা আছে MBBS মেডিকেল অ্যাডমিশন, আর একটা BDS মেডিকেল অ্যাডমিশন। BDS-টা হলো ডেন্টাল মেডিকেল কলেজগুলোর জন্য। আমাদের দেশে সরকারি ডেন্টাল মেডিকেল কলেজ হলো 9টা, আর সরকারি MBBS পরীক্ষা দিয়ে যারা চান্স পায় বা যেই কলেজগুলো এই সেকশনটা দেখে, সেইটার সরকারি মেডিকেল কলেজ সংখ্যা হলো 37টা, সিট হলো 5380টা। তো এগুলোতে পরীক্ষা দেওয়ার জন্য যেভাবে 100 মার্ক বন্টন হয়, সেটা হলো 5টা সাবজেক্ট পড়তে হয়। বায়োলজির জন্য থাকে 30, ফিজিক্সের জন্য 20, কেমিস্ট্রির জন্য 25, ইংলিশের জন্য 15, আর জেনারেল নলেজ সাধারণ জ্ঞান যেটা, সেটা হলো 10। এই নিয়ে 100 মার্কের পরীক্ষা হয়। তো আর MCQ যেটা পরীক্ষা আছে, যেটা একাডেমিক আর অ্যাডমিশনের মধ্যে পার্থক্য করে দেয়, সেটা হলো নেগেটিভ মার্কিং। আমাদের একাডেমিকে নেগেটিভ মার্কিং হয় না, কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং হয়। ধরো একাডেমিকের ক্ষেত্রে তোমার 20-এর মধ্যে পরীক্ষা হলো, 20-এর মধ্যে তুমি 16টা প্রশ্নের উত্তর জানো, 16টাই আনসার করলা, 16টা কারেক্ট, আর বাকি 4টা জানো না। একাডেমিকের ক্ষেত্রে তুমি যদি বাকি 4টা প্রশ্নের উত্তর ভুল করো, তবুও তুমি 20-এর মধ্যে 16ই পাবা, কোনো নেগেটিভ মার্ক হবে না। কিন্তু যদি অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি 4টা প্রশ্নের উত্তর ভুল করো, তাহলে প্রত্যেকটার জন্য 0.25 মার্ক কাটা গিয়ে 4টার জন্য 1 মার্ক কাটা যাবে। তাই তুমি 20-এর মধ্যে 16 না পেয়ে 20-এর মধ্যে 15 পাবা। এটা হলো নেগেটিভ মার্কিং। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম, আমি নেগেটিভ মার্কিং কীভাবে হয় শুধু জানতাম যে নেগেটিভ মার্কিং হয়, কিন্তু কিভাবে হয় এটা জানতাম না, তাই আমি তোমাদেরকে এটা বললাম। তো এই যে পরীক্ষাটা দিয়েছি, তখন তো অনেক মানসিক প্রেশার ছিল। তো আমি সবসময় ভাবতাম যে হলো এই পরীক্ষাটা না থেকে যদি হলো অন্য কোনোভাবে যদি বড় ক্লাসে যাওয়া যায়, তারপরে আবার ভাবতাম যে না, এটা আসলে সম্ভব না। কারণ আমাদের দেশে হাজার হাজার শিক্ষার্থী, এদের মাঝে তাদেরই শুধুমাত্র উপরে যাওয়ার সুযোগ পাবো যারা হলো ওই জায়গাটা ঠিকমতো প্রপার ইউটিলাইজ করতে পারবো। এই প্রপার ইউটিলাইজ করার জন্য আমাদের পরীক্ষা নামক সম্ভাবনার দ্বারের সামনে দাঁড়াতে হয়। পরীক্ষা নামক দরজাটা আমরা যদি পার হতে পারি, তাহলে আমরা আমাদের ওই স্বপ্নের জায়গাটায় পৌঁছাতে পারি। তাই এই পরীক্ষা জিনিসটা থাকা উচিত। এটাকে তোমরা মানসিক প্রেশার হিসেবে নিবে না, শুধু ভাববা এটা ইন্টারমিডিয়েট আর হায়ার এডুকেশনের মাঝের একটা দরজা, এই দরজাটা শুধু পার হতে হবে। এই দরজাটা পার হওয়ার জন্য এখন আমাদের দরকার পড়াশোনা, কৌশলীভাবে পড়াশোনা করতে হবে। আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম, আমি চেষ্টা করতাম প্রতিদিন ক্লাস করার, আর সবসময় এটা মাথায় রাখতাম যে আমার সামনে যেই শিক্ষকেরা ক্লাস নিচ্ছেন তারা দেশের সেরা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন এবং একটা শ্রেষ্ঠ পরীক্ষা দিয়ে এখানে এসেছেন। আমি সেরা মানুষদের ক্লাস করছি। আমি নিজেকে এই কথা ভেবে সবসময় ভাবতাম যে তাহলে আমার পড়াশোনায় কোনো রকম যদি সমস্যা হয়, তাহলে আমি সরাসরি তাদের সহায়তা
পাচ্ছি। তাই আমি যখন কোনো রকম প্রবলেমে পড়তাম আমি তাদের কাছে আসতাম আমাদের সমস্যাগুলো নিয়ে। তাই তোমাদেরকেও বলবো যে তোমরা স্যারদের সাথে তোমাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করবে, তারা তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবে। পাশাপাশি আমি একটা কাজ করতাম, যেই পড়াগুলো আমি আয়ত্ত করতে পারতাম না বা আমার কঠিন লাগতো, সেটা আমি আমার বন্ধুদের সাথে আলোচনা করতাম। দেখা যেত যে আমার একটা বন্ধু সেই উত্তরটা খুব ভালোভাবে পারে, সে আমাকে শেখালো, আমিও তাকে শেখাতাম। আমি এভাবে কুণ্ঠাবোধ করতাম না যে আমি যদি তাকে শেখাই তাহলে সে অনেক কিছু শিখে গেল আর আমার কমে গেল, এটা যেন আমরা ভাবি সেটা ভুল। আমি যদি তাকে শেখাই সেটা, তাহলে সেটা আমার মাথায় আরও ভালোভাবে বিল্ড আপ হয়ে থাকে। আর পরীক্ষার হলে সেটা আমি কখনো ভুলবো না। কিন্তু যেটা আমি একা একা পড়েছি সেটা আমি অনেক ক্ষেত্রে ভুলেও যেতে পারি। আলোচনার মাধ্যমে আমরা যখন কোনো কিছু শিখবো সেটা আমাদের অনেক ভালোভাবে মনে থাকবে। তাই আমি আমার বন্ধুদের সাথেও ডিসকাস করতাম, শিক্ষকরাও আমাকে সহায়তা করতো। আর পড়াশোনার ক্ষেত্রে আমি কখনো এটা মনে করতাম না যে না খেয়ে সারাদিন ধরে পড়াশোনা করব, না ঘুমিয়ে সারাদিন ধরে পড়াশোনা করব। আমি অনেক ঘুমাতাম, 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, আমার যতটা ঘুমের প্রয়োজন। কখনো ঘুমভাবে পড়াশোনা করতাম না, কারণ আমি জানি আমি যদি একটা ঘুমায়ে ফ্রেশ হয়ে পড়তে বসি তাহলে আমার ব্রেন আরও ভালো কাজ করবে। তাই আমি ঘুমটাও নিয়মিত করতাম, খাওয়া দাওয়াও নিয়মিত করতাম, আর প্রতিদিনের পড়ার চেষ্টা করতাম প্রতিদিন শেষ করার। আর যদি না পারতাম, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত যে পারছি, কম ভাগ ক্ষেত্রে দেখা যেত যে পারছি না, ওই টার্গেটটা পূরণ করতে পারছি না, তখন একটু ক্লান্ত লাগতো। তখন এই বিষয়টা এভাবে বলা যায় যে আমরা দেখি যে গাছ তার প্রতি বছর পাতা হারায়, শীতের শেষে পাতা হারিয়ে শূন্য হয়ে যায়, কিন্তু তখন কি গাছ নত হয়ে পড়ে? গাছ তখনও সমুন্নতভাবে দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিন আসবে এই কামনায়। তো আমরাও যখন ব্যর্থ হব, আমরা ক্লান্ত হব না, অসহায় বোধ করব না, বরং চেষ্টা করব যে সবসময় নিজেকে স্ট্যান্ড করে রাখার, যে আমরা যেটা করছি সেটা যেন ঠিকমতো করতে পারি। সবসময় টার্গেট নিয়ে পড়ব, কৌশলীভাবে পড়ব, কখনো বেশি টেনসড হব না, ভাববো যে যা হচ্ছে ভালো হচ্ছে, আর আমরা আমাদের পড়াশোনায় বেস্ট ইফোর্টটা দিব। যেটাই পড়বো সেটা খুব মনোযোগ দিয়ে পড়বো, আনন্দমুখরভাবে পড়বো, যেটা বুঝবো না শিক্ষকদেরকে জিজ্ঞাসা করব, নিয়মিত ক্লাস করব, কারণ ক্লাসে যেটা শেখা যায় সেটা অন্য কোনোভাবে শেখা যায় না। আজকে আমি এই বলে শেষ করছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি কলেজ কর্তৃপক্ষকে আমাদের এভাবে এত সুন্দর একটা পরিবেশে সেমিনারের আয়োজন করার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আচ্ছা শোনো, মুন্তাহা বলার পরে এখন হচ্ছে আয়শাও মেডিকেল নিয়ে একটু বলবে। তো তারপরে যেটা হবে, তোমাদের একটু সময় দেওয়া হবে, তোমরা ওদের কাছে একসাথে দুজনকে প্রশ্ন করবা, যদি তোমাদের যাদের মেডিকেল প্রিপারেশন বা যে কোনো ধরনের প্রশ্ন যদি করার থাকে, ঠিক আছে? একদম উইদাউট এনি হেজিটেশন, ঠিক আছে? তো যাই হোক, মুন্তাহার এই আলোচনাটাকে কন্টিনিউয়েশন করার জন্য আমি আয়শাকে ডাকছি।